আর সাইফাতুল রান্না করুক। রান্না হয়ে গেছে, আমরা সবাই বসে আছি। সাইফাতুল দেখবে আমাকে, সেই জন্য ওর অনেক খুশি। আমার তো ঝামেলা হয়ে গেল, আমি তো মুখোশ খুলব না। মুখোশ না খুললে ভাত খাবো কি করে? আমি তখনই সাইফাতুলকে বললাম, আচ্ছা তোমার বেডরুম কোথায়? ওইদিকে কেন? ওর বেডরুম দেখে খাবার প্লেট আর পানি নিয়ে চলে গেল ওর রুমে। আর ওর রুমে গিয়ে খাবার খাওয়া শুরু করলাম। আর বাইরে রিফাত বসে, সবাই অবাক, কারণ শুধু রিফাত আমার ফেস দেখেছে, তাছাড়া কেউ দেখে নাই। সবাই হাঁ করে সাইফাতুলের দরজার দিকে তাকিয়ে আছে। অবশেষে তারাও খাওয়া শুরু করলো। খাবার খাওয়া শেষ করে বের হলাম, দেখি সবারই খাওয়া শেষ, কিন্তু সাইফাতুল খায়নি। আমি সাইফাতুলকে বললাম, আরে তুমি খাইছো? না, আমি তোমার সাথে খাইতে চাইলাম, আর তুমি তো লুকিয়ে খেলে। আচ্ছা এখন বসে থাকি, তুমি খাও। ভাইয়ারা, আপনারা আমার রুমে গিয়ে রেস্ট নেন, আমি একাই থাকি এত বড় বাড়িতে, আপনারা বাড়িটা দেখেন। সাইফাতুল কি বুঝাতে চাইছে তা রিফাতও আরও তিনজন বুঝতে পারছে। রিফাত যাওয়ার আগে বলে গেল, চল ভাই, কাবাব মে হাড্ডি হওয়া যাবে না। আমি সাইফাতুলের পাশে বসলাম আর সাইফাতুল খাবে, দেখি চামচ নিতেছে। আমি দেখে জিজ্ঞেস করলাম, হাত দিয়ে চামচ দিয়ে খাবে কেন? হাতে একটু সমস্যা হয়েছে, তাই খেতে পারবো না।